হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে সুন্দর নরম তুলতুলে ফুলকো রুটি বানাতে পারবে। তো প্রথমে যেটা লাগবে আমাদের আটা, তো সেটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আটা আমি কোনো ঠান্ডা জল দিয়ে মাখবো না, মানে রুটির জন্য যে আটাটা ময়াম করব সেটা কিন্তু আমি একেবারে ফুটন্ত গরম জল দিয়ে ময়াম করব। এই যে চায়ের প্যানিটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু আমি অলরেডি জল গরম করতে বসিয়েছিলাম। জলটা গরমও হয়ে গেছে। এবার এই গরম জলটা দিয়ে এই আটাটাকে মাখবো। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, নরম রুটি বানাতে গেলে কিন্তু জলটাকে একদম টকবক করে ফুটিয়ে গরম করে নামাতে হবে। হালকা ঈষদুষ্ণ গরম করলে কিন্তু হবে না। যেহেতু গরম জল দিয়েছি আর সঙ্গে সঙ্গে মাখতে হবে, তাই কিন্তু আমি একটা হাতার ব্যবহার করছি, কারণ ডাইরেক্ট হাত দিলে হাত পুড়ে যেতে পারে বা অতটা গরমের তাপ হাতে সহ্য নাও হতে পারে। তো সেই জন্য হাতা দিয়ে প্রথমে হালকা করে একটু একটু করে গরম জলটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না সমস্ত আটাটা একটু করে দোলা পাকিয়ে যাচ্ছে। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে অল্প অল্প করে জল দিয়ে হাতা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর তারপর যখন মাখতে মাখতে সমস্ত আটাগুলো একটু একটু করে দোলা পাকিয়ে যাবে আর আটাটা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন যে রুটিটা একেবারে নরম হবে। আর এই মাখা আর গরম জল আর তার সাথে রুটি বেলা, এগুলোর উপরেও কিন্তু রুটিটা নির্ভর করে 50% যে রুটিটা কেমন হবে, আর বাকি 50% নির্ভর করে রুটিটা ভাজার ওপর, যে রুটিটা আপনি কিভাবে ভাজছেন। এখানে বলে দিই, এই যে দেখছেন হাতা দিয়ে আমার কিন্তু ভালো করে নাড়ানো হয়ে গেছিলো। আর তারপরে এখন আমি হাত দিয়ে ভালো করে গোটা আটাটাকে ময়াম করে নেব। ভিডিওটা ধীরে ধীরে দেখালে অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই ময়াম করতে তো আমরা সবাই জানি, সেই আর ময়ামের গোটা প্রসেসটা দেখালাম না। এখানে আমার ময়াম করা হয়ে গেছে। এখানে আমি লেচি কেটে নিচ্ছি আটাটার, মানে আপনি যদি বড় সাইজের রুটি খেতে চান বড় করবেন, আর অনেকে হয় ছোট ছোট পাতলা পাতলা পছন্দ করে, তারা কিন্তু ছোট ছোট করবে। আমাদের বাড়িতে কিন্তু সবাই বড় বড় রুটিই খায়, তাই আমি কিন্তু লেচিগুলোর সাইজ অনেকটাই বড় রেখেছি। তারপরে একটা পরিষ্কার বেলন চাকি নিয়ে এখানে কিন্তু হালকা একটু আটার কোটিং দিয়ে আমাদেরকে রুটিগুলো বেলতে হবে। রুটি বেলার সময় যদি আমরা আটার কোটিংটা বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু রুটিগুলো অনেক সময় আটাগুলো লেগে থাকবে আর ভাজতে গেলে সেটা সহজে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তাই সামান্য আটার কোটিং নিয়ে রুটিগুলোকে মাখিয়ে তারপরে বেলতে হবে। তো এখানে দেখুন হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখছি। যারা অনেকটা এই দিকে পারদর্শী তাদের কিন্তু বেলন চাকিতে হাত ঘোরালেই রুটিটা একা একা ঘোরে, আর যারা পারদর্শী নয় তারা কিন্তু আমার মতো এরকম থাবা বসিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে রুটিটাকে গোল আকারে পরিণত করতে পারবেন। তো দেখুন এইভাবে কিন্তু আমরা বাকি রুটিগুলোও বেলে নেব। একটা রুটি বেলানো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা বলেছিলাম আমি, আমাদের বাড়িতে সবাই বড় বড় রুটি খেতে পছন্দ করে, তাই রুটির সাইজটা আমি অনেকটা বড়ই রাখছি। তো এখানে একটা বেলা হয়ে গেছে অলরেডি। আর তারপরে আপনাদেরকে আরেকটা বেলে দেখাই, যে দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে অল্প আটার কোটিং নিয়ে বেলতে হবে। এই যে সামান্য একটু আটা নিয়েছি, বেশি কিন্তু নিইনি, দেখতেই পাচ্ছেন। আর এখানে ধীরে ধীরে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। বেশি চাপ দিলে কিন্তু রুটিটা বেলার সময় ফেটে যাওয়ারও চান্স থাকতে পারে। এই যে থাবা বসিয়ে হালকা হালকা করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে রুটিটা আপনারা গোলাকৃতি করে বেলে নিতে পারবেন। তো দেখুন এইভাবে সহজ নিয়মে আপনারা রুটিও বেলতে পারবেন। আর এরপরে আপনাদের সাথে শেয়ার করব ভাজার প্রক্রিয়া, যে কিভাবে ভাজলে রুটি একেবারে সুন্দর নরম তুলতুলে হবে। অনেক ঘরে আমি দেখেছি তাওয়ার মধ্যে হালকা রুটিটাকে এপিটোপিট সেঁকে নিয়ে তারপর কিন্তু ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে দিয়ে দেয়, আর এতে কিন্তু রুটিটা খুব সুন্দর ফোলে। এটা খুবই সহজ নিয়ম রুটি ফোলানোর, কিন্তু এভাবে করলে আমাদের শরীরের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। গ্যাস যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই গ্যাস সিলিন্ডারের গ্যাস কিন্তু একটা রাসায়নিক জিনিস। সেই রাসায়নিক জিনিস আগুনের ফ্লেমের মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি খাবারে প্রবেশ করে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে। তাই তাওয়ার মধ্যে কিভাবে সুন্দর করে রুটিটাকে ফুলিয়ে তোলা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর রুটি বেলার পর কিন্তু এখানে বেলন চাকিটা খুব ভালো করে পরিষ্কার করে মেজে রাখতে হবে, কারণ হাইজিনটাও ম্যাটার করে। অনেকে হয় কি রুটি বেলে টেলে এমনি রেখে দেয়, আবার পরের দিন করার সময় ঝেড়ে রাখে। আমি আমার অনেক পরিচিতদের দেখেছি এভাবে করতে। এভাবে দিনের পর দিন বেলন চাকি ইউজ করলে কিন্তু সেখানে ফাঙ্গাস জন্মাবে, আর সেখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়ার উদ্ভব হবে, আর সেখান থেকে কিন্তু আমাদের স্বাস্থ্য অনেক ক্ষতি হতে পারে। তাই বেলন চাকিতে রুটি বানান বা লুচি বা পরোটা যাই বেলুন না কেন, প্রত্যেক দিন বেলার পর সেটাকে ভালো করে বাসন মাজা সাবান বা ডিশওয়াশার জেল দিয়ে ভালো করে ঘষে মেজে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। তাহলে দেখবেন জিনিসটাও পরিষ্কার থাকবে আর আপনাদের স্বাস্থ্যও অনেক ভালো থাকবে। তো রান্নাঘরে রান্না করার পাশাপাশি এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অনেক কাজে লাগে। আর তারপরে বেলার পর কিন্তু আমাদের অনেকটা আটা বেঁচে যায়, যেটা আমরা কখনো আন্দাজ পাই না যে কতটা আটা বের করব। সেই বেঁচে যাওয়া আটাটা কিন্তু ওই বড় আটার কৌটো
কৌটোর মধ্যে ঢাললে অনেকটাই আটাটা নষ্ট হবে, কারণ ওই আটাটা একদম ফ্রেশ আর এই আটায় কিন্তু আমরা অলরেডি হাত দিয়েছি। তাই এই আটাটা একটা ছোট্ট টিফিন বক্সে আমার মতো করে রেখে দেবেন, যাতে পরবর্তী সময় আপনারা যখন রুটি বেলবেন এই আটাটা ইউজ করতে পারবেন। তাহলে এই আটাটা অপচয়ও হবে না, আর বড় কৌটোয় যে আটাটা স্টোর করা আছে সেটাও একদম নষ্ট হবে না। তো চলুন এবার ভাজার প্রক্রিয়ায় যাওয়া যাক। তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে, এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে তাওয়াটা গরম করব। তারপরে যখন রুটি ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। প্রথমে রুটিটাকে এক পিঠ দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ঘুরিয়ে আরেক দিকে পাল্টে দিতে হবে। তখন যখন দেখবেন রুটির মাঝখানে ছোট ছোট বুদবুদ উঠছে বা রুটিটা ফুলে উঠছে ধীরে ধীরে, তখন কিন্তু একটু একটু করে পাল্টাতে হবে। আর তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে সাইডগুলো চেপে চেপে ধরলেই কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে। আর এতে কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমে ডাইরেক্ট দেওয়ারও প্রয়োজন নেই, তাওয়ার মধ্যেই আপনারা খুব সুন্দর ফুলকো রুটি বানাতে পারবেন। শুধু একটু টাইম লাগবে এই আর কি। আর আগুনের আঁচে দিলে সেটা সহজেই হয়ে যায়, একদম টাইম লাগে না। তো দেখুন খুব সুন্দর রুটিটা আমার ফুলে উঠেছে। এইভাবে বাকি রুটিগুলোও ভেজে নিতে হবে। তো সব রুটিগুলো আমি দেখালাম না, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তাই। আর এখানে একটা হটপটের মধ্যে রুটিগুলো রেখে তারপরে আমি একটা কাপড় দিয়ে চাপা দিয়েছি। এতে কী হবে, রুটিটা অনেকক্ষণ গরম থাকবে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আমার জানা সমস্ত কিছু শেয়ার করলাম, যে আমি কিভাবে রুটি করি বা আমি কতদূর জানি যে সুন্দর রুটি করতে কী কী প্রক্রিয়া ফলো করতে হয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা অন্য কারো উপকারে লাগতে পারে তাহলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।